আমাদের শতবর্ষে বিদ্যালয় থেকে বার্তা দেয়া হয়েছিল, প্রতিষ্ঠাতা হরিহর শেঠ মহাশয় কত লড়াই সংগ্রামের পরে নারী স্বাধীনতা, নারী শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানকে তৈরি করতে পেরেছিলেন। পরিবেশকে রক্ষা করার যে বার্তা ছাত্রীদের, সেটাও দেয়া হয়েছিল। ছাত্রীদের মূল্যবোধ শেখানো, যেটার আজকের দিনে খুব অভাব হয়ে যাচ্ছে, সেই মূল্যবোধের শিক্ষার জন্য আমরা মাতাজিদের এনেছিলাম। তারপরে আমার মনে হয়েছিল যে এই যে মানুষে মানুষে, ধর্মে ধর্মে, দেশে দেশে এত হানাহানি, সেটার জন্য এবং আমরা যে এত অসহিষ্ণু হয়ে পড়ছি মানুষ, সেই সহিষ্ণুতা বাড়ানো, তার জন্য এবং সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে একটা কিছু প্রোগ্রাম করা। আমাকে আমার সহশিক্ষিকারা সাহায্য করেছেন। আমার সেই মূল বক্তব্য নিয়ে তারা একটা তৈরি করেছেন ছোট্ট গীতি আলেখ্য। কিন্তু আমার যে 71 সালের দিদিরা যে অনুষ্ঠান করলেন, এবং তার কাছে এটা হয়তো কিছুই নয়, আর আমি এত গুণী আমাদের ছাত্রী, আমি আমার ছাত্রী বলেই সম্বোধন করি, তাদের সাথে আমার সময়ের অভাবে এবং আমি এই বিষয়গুলোতে একেবারে দক্ষ না হওয়াতেও আপনাদের শ্রদ্ধা ভালোবাসা জানাতে, আপনাদের সাথে একাত্ম হওয়ার জন্য এই অনুষ্ঠানটাতে অংশ নিয়েছি। আমার ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবার উপরে মানুষ সত্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। পৃথিবীতে তার জীবনকে আরও আধুনিক, আরও আরামদায়ক করার লক্ষ্যে অবিরত এগিয়ে চলেছে এবং তার জীবনযাত্রাও ক্রমশ পরিবর্তিত হচ্ছে। তবে জীবনযাত্রার এই বাহ্যিক বদল তার অন্তরের অন্ধকার কুঠুরিগুলোকে কতটা আলোকিত করতে পারছে, তা তর্কের বিষয় হয়ে উঠতেই পারে। অহং সর্বস্বতা, অস্থিরতা, ঘৃণা, বিদ্বেষ, অসহিষ্ণুতা ইত্যাদি নানা জটিলতায় ক্লিষ্ট মানুষ শান্তির জন্য শরণ নেয় ধর্মের, শরণ নেয় প্রকৃত জ্ঞানের, শরণ নেয় শান্তি এবং করুণার পথের।
হারানো মানুষ কখনো বা হয় পথভ্রষ্ট, দিশাহারা। ধর্ম নয়, তাকে কখনো কখনো গ্রাস করে আচার সর্বস্ব ধর্মতন্ত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলতেন, ধর্ম আর ধর্মতন্ত্র এক নয়। কোনো ধর্মই মৌলবাদের কথা বলে না। ধর্ম বলে যে মানুষ যথার্থ মানুষ, সে যে ঘরেই জন্মাক পূজনীয়। ধর্মতন্ত্র আনে ভেদাভেদ, গড়ে অসাম্যের প্রাচীর, অর্থাৎ মুক্তির মন্ত্র পড়ে ধর্ম, আর দাসত্বের শৃঙ্খলা পড়ায় ধর্মতন্ত্র। এই ধর্ম কথাটির সাথে ঈশ্বর তত্ত্ব ও ঈশ্বর সাধনার বিষয়টি যুক্ত করে যুগে যুগে তৈরি হয়েছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম প্রভৃতি। পৃথিবীর সকল ধর্ম মতের মধ্যে হিন্দু ধর্ম হল আদি, অকৃত্রিম ও সনাতন। আত্মা ও ব্রহ্মের অভেদত্ব এবং সচ্চিৎ আনন্দের উপলব্ধি হিন্দু ধর্মের পরম উদ্দেশ্য ও লক্ষ্য। আবহমান কাল ধরে চলে আসা ভারতীয় সনাতন হিন্দু ধর্ম অন্যান্য ধর্মগুলিকেও সাদরে বুকে গ্রহণ করেছে। বীর সন্ন্যাসী বিবেকানন্দ ঐতিহাসিক চিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের বাণী প্রচার করেন এবং তার অবিস্মরণীয় ভাষণে সহনশীলতা, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তার মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের আধ্যাত্মিক ঐতিহ্যের মিলন ঘটান। হিন্দু ধর্মের সার কথা হল সত্য এক, পথ বহু, অহিংসা, কর্ম ও মানবতাই ধর্মের মূল।
तब कंता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कुर्यातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते हरि খ্রিস্টীয় পঞ্চদশ শতকে পাঞ্জাবের পথে পথে ঘুরে একেশ্বরবাদের তত্ত্ব প্রচার করেন শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক। ইসলামের সদৃশতায় শিখ ধর্মে অবতারবাদ ও জাতিভেদ প্রথাকে অস্বীকার করা হলেও হিন্দু ধর্মের মতো শিখ ধর্মেও পুনর্জন্মবাদ স্বীকৃত। নানক যেমন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হিন্দুত্বকে মূল্য দান করেছিলেন, তেমনি ইসলামের মর্যাদাকেও স্বীকৃতি দিয়েছিলেন। এখানেই তার ভারতীয় ধর্ম নিরপেক্ষ দৃষ্টি ও সর্বধর্ম সহিষ্ণুতার পরিচয় মেলে। গুরু গোবিন্দ সিংহের কথায়, সমস্ত মানব জাতি এক, সবাইকে এক হিসাবে চিনো এবং নিঃস্বার্থ সেবাই হলো প্রকৃত ধর্ম।
एक ही ओंकार नानक नानक नाम चढ़ती कला तेरे वाणी सर्वत दबला नानक नाम चढ़ती कला तेरे वाणी सर्वत दबला तू ही इस पार नानक तू ही इस पार नानक बोले हर रोम रोम जो एक ही ओंकार नानक एक ही ओंकार नानक एक ही ओंकार नानक बोले हर रोम रोम जो एक ही ओंकार नानक बोले हर रोम रोम जो एक ही ओंकार नानक बोले हर रोम रोम जो एक ही ओंकार नानक আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি আগে এক মহামানবের আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে, যাকে আমরা ঈশ্বরপুত্র যীশু খ্রিস্ট নামে চিনি। তিনি তার জীবন দিয়ে শিখিয়ে গেছেন প্রেম, শান্তি, ক্ষমা ও অহিংসার মতো গুণগুলি। তার প্রচারিত জীবন বোধ আজ খ্রিস্ট ধর্মরূপে পৃথিবীর সবথেকে বেশি মানুষকে প্রভাবিত করেছে ও অনুকরণীয় হয়ে উঠেছে। এই মহামানব নিজে কাঁটার মুকুট পরেও মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন, চিনিয়েছেন সহিষ্ণুতার মার্গ। ক্ষমা করো, তাহলে তোমরাও ক্ষমা পাবে। Bless the Lord, oh my soul, oh my soul, I'll worship His holy name. Sing like never before, oh my soul, I'll worship Your holy name. Bless the Lord, oh my soul, oh my soul, I'll worship Your holy name. Sing like never before, oh my soul, I'll worship Your holy name. The sun comes up, it's a new day dawning. It's time to sing your song again. Whatever may pass and whatever lies before me, let me be singing when the evening comes. Bless the Lord, oh my soul, oh my soul, I'll worship His holy name. Sing like never before, oh my soul, I'll worship Your holy name. You're rich in love and you're slow to anger. Your name is great and your heart is kind. For all your goodness, I will keep on singing. 10,000 reasons for my heart to find. Bless the Lord, oh my soul, oh my soul, I'll worship His holy name. Sing like never before, oh my soul, I'll worship Your holy name.
ভক্তি করা আর সৃষ্টিকে ভালোবাসার বাণী প্রচার করাই ইসলাম ধর্মের শিক্ষা। সলম শব্দ থেকে ইসলাম শব্দের উৎপত্তি, যার অর্থ শান্তি। আসসালাম আলাইকুম শব্দের অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বর্ণ সাম্যবাদ ইসলাম ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। ভারতের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক সন্ত বুল্লে শাহ জীবনের শেষ প্রান্তে এসে অনুভব করেছিলেন একই আল্লাহ মোহাম্মদ, খ্রিস্ট, কৃষ্ণ এবং একজন পথ ভিখারি সকলের মাঝেই রয়েছেন। कदम बढ़ा ले, हदों को मिटा ले, आजा खालीपन में पिका घर तेरा, तेरे बिन खाली आजा खालीपन में, तेरे बिन खाली आजा खालीपन में। रंगरेज़ा 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 कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन। जब कहीं पे कुछ नहीं थी, नहीं था, वही था, वही था, वही था, वही था। जब कहीं पे कुछ नहीं थी, नहीं था, वही था, वही था, वही था, वही था। वो जो तुझ में समाया, वो जो मुझ में समाया, मौला वही वही माया। वो जो तुझ में समाया, वो जो मुझ में समाया, मौला वही वही माया। कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन कुन फाया कुन फाया सदकल्लाहु अलीयुल अज़ीम। रंग रेज़ा रंग मेरा तन मेरा मन, ले ले रंगाई चाहे तन चाहे मन। रंग रेज़ा रंग मेरा तन मेरा मन, ले ले रंगाई चाहे तन चाहे मन। सजरा सवेरा मेरा तन बरसे, कजरा अंधेरा तेरी जलती लौ। सजरा सवेरा मेरा तन बरसे, कजरा अंधेरा तेरी जलती लौ। कतरा मिला जो तेरा दर बरसे, ओ मौला मौला। कुन फाया कुन फाया कुन कुन
বিভেদ নয়, হানাহানি নয়, যুদ্ধ নয়, কারণ সকল মানুষের রক্ত একই লাল। আমরা যেন ভুলে না যাই ভারতের মহামানব শঙ্করাচার্যের বাণী, মনুষ্যদেহের নশ্বরতার কথা, ভগবান বুদ্ধের শান্তির বার্তা, হযরত মুহাম্মদের মানুষকে ভালোবাসার কথা, স্বামী বিবেকানন্দের আত্মার অবিনশ্বরতার কথা, ভগবান যীশুখ্রিস্টের ক্ষমাই পরম ধর্মের কথা, সর্বোপরি অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথের কথা। মনে করো কোনো স্বর্গ নেই, পাবে তাকে আজ খানে, নরকটা হারিয়েছে পায়ের তলায়, আকাশ তো হাত বাড়ালে, ও মনে করো মানুষেরা সারা পৃথিবীর গাইছে যে গান জীবনে, আহা হা, হাতে হাত রাখো আজ শ্বেত পতাকায়, হাতে হাত রাখো আজ শ্বেত পতাকায়, শেষ হোক সব বিদ্বেষ, মানুষের গান হোক একই পথে, পৃথিবী একটাই দেশ, পৃথিবী একটাই দেশ। মনে করো কোনো রাষ্ট্র নেই, ভেদ নেই ভাষা পোশাকে, নেই কোনো মৃত্যু হানাহানি, নেই অন্ধকার ধর্মে। মনে করো কোনো রাষ্ট্র নেই, ভেদ নেই ভাষা পোশাকে, নেই কোনো মৃত্যু হানাহানি, নেই অন্ধকার ধর্মে। ও মনে করো মানুষেরা সারা পৃথিবীর গাইছে যে গান জীবনে, হাতে হাত রাখো আজ শ্বেত পতাকায়, হাতে হাত রাখো আজ শ্বেত পতাকায়, শেষ হোক সব বিদ্বেষ, মানুষের গান হোক একই পথে, পৃথিবী একটাই দেশ, পৃথিবী একটাই দেশ। এই স্বপ্নটা শুধু আমারই নয়, আমি তুমি সকলে, সবাই সবার আজ গান একটাই, বিশ্ব ভ্রাতৃত্বে। এই স্বপ্নটা শুধু আমারই নয়, আমি তুমি সকলে, সবাই সবার আজ গান একটাই, বিশ্ব ভ্রাতৃত্বে। ও মনে করো মানুষেরা সারা পৃথিবীর গাইছে যে গান জীবনে, হাতে হাত রাখো আজ শ্বেত পতাকায়, হাতে হাত রাখো আজ শ্বেত পতাকায়, শেষ হোক সব
আজকে বিদ্যালয়ের শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের দ্বারা পরিবেশিত এই গীতি আলেখ্যটি গৌরবময় এই বিদ্যালয়ের শতবর্ষে পুরাতন ও বর্তমানের মেলবন্ধনের এই শুভ মুহূর্তে শান্তির বার্তা বয়ে আনুক, এই কামনা রইল। সততা, ধৈর্য, ক্ষমা, অহিংসা, শ্রদ্ধা, ভালোবাসা এবং সহিষ্ণুতার মতো গুণগুলি আমাদের মাঝে বৃদ্ধি পাক ও সর্বত্র শান্তি বিরাজ করুক। কারণ আকাশের একটাই রং, পাখিদের একটাই গান, জীবনের একটাই শেষ, আমাদের একটাই দেশ। জীবনে
এই সাথে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি শেষ হলো। আমার এই স্ক্রিপ্টটা আমার লেখার পরে মডারেট করতে আমার দুই বোন, দুই সহশিক্ষিকা সাহায্য করেছে। তাদের নাম না বললেই নয়, সেটা হচ্ছে অন্বেষা আর রুচিরা। এরা দুজন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো।